আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আসুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। মরুভূমির সেই দীর্ঘ যাত্রাপথে ইসরায়েল সন্তানেরা হঠাৎ করেই অমালেকীয়দের মুখোমুখি হয়েছিল, যারা পবিত্র শাস্ত্রে মূলত আমাদের মাংস বা পাপপূর্ণ মানব স্বভাবের প্রতিনিধিত্ব করে। এই বিশেষ অভিজ্ঞতাটি হলো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পাঠ, যা আমাদের প্রত্যেকেরই খুব গভীরভাবে অনুধাবন করা ও শেখা উচিত। আসুন আমরা প্রথমেই যাত্রা পুস্তক 17 অধ্যায় তার 8 পদটা পাঠ করি। লেখা আছে, ওই সময়ে অমালেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল। অমালেক ছিলেন এশোর বংশধর এবং এই অমালেকীয়রা একসময় ইসরায়েল জাতির চরম শত্রুতে পরিণত হয়েছিল। ইতিহাস জুড়ে তারা কখনোই ইসরায়েলের প্রতি শত্রুতা বন্ধ করেনি। আর এই প্রথমবার প্রান্তরে যাত্রাপথে ইসরায়েল সন্তানেরা সরাসরি যুদ্ধ বা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। আসুন আমরা এরপরে 9 আর 10 পদটা পাঠ করি। তাহাতে মোশি যিহোশুয়াকে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমালেকের সহিত যুদ্ধ করো, কল্ল আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। তারপরে 10 পদে লেখা আছে, পরে যিহোশুয়া মোশির আজ্ঞানুসারে কর্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন এবং মোশি, হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। পবিত্র শাস্ত্রে এসেও ছিলেন আমাদের এই মাংসিক বা পাপপূর্ণ স্বভাবের এক জ্বলন্ত প্রতীক। আর তারই বংশধর অমালেকীয়রাও ছিল সেই একই পাপাচারী স্বভাবের প্রতীক। ইসরায়েলীয়রা যেমন নিজেদের বাহুবল বা নিজস্ব চেষ্টায় অমালেকের উপরে জয়লাভ করতে পারেনি, ঠিক তেমনি আপনি কিংবা আমিও আমাদের নিজেদের জাগতিক শক্তিতে এই মানসিক স্বভাব বা পুরনো পাপের তাড়নাকে পরাজিত করতে পারি না। আমাদের ভেতরের এই মানসিক স্বভাব বা জাগতিক মন সবসময় ঈশ্বরের পবিত্র আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে, আর পবিত্র আত্মা যুদ্ধ করে আমাদের মাংসের বিরুদ্ধে। সাধু পৌল গালাতীয়দের প্রতি তার পত্রে 5 অধ্যায় 17 পদে এই চিরন্তন আত্মিক দ্বন্দ্বের কথা অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। মরুভূমির বুকে ইসরায়েল এবং অমালেকের মধ্যকার এই রক্তক্ষয়ী সংগ্রাম আসলে আজ আমাদের প্রত্যেকের অন্তরে চলতে থাকা সেই আধ্যাত্মিক যুদ্ধেরই এক নিখুঁত ও বাস্তব প্রতিচ্ছবি। আসুন আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 আর 12 পদটা পাঠ করি। আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়। আর মোশির হস্ত ভারী হইতে লাগিল। তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন এবং হারন ও হুর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। যদি আমরা এই ঐতিহাসিক যুদ্ধটি খুব গভীরভাবে লক্ষ্য করি, তবে দেখতে পাবো যে আসল লড়াইটি কিন্তু রণক্ষেত্রে নয়, বরং পাহাড়ের চূড়ায় লড়া হয়েছিল। আর সেই যুদ্ধটি লড়া হয়েছিল
অবিরত প্রার্থনার মাধ্যমে। ইসরায়েলীয়দের নিজস্ব কোনো লড়াইয়ের ক্ষমতা বা যুদ্ধকৌশলের কারণে এই যুদ্ধে জয় আসেনি, কারণ তারা তখনও কোনো অভিজ্ঞ সৈনিক ছিল না। কিন্তু যুদ্ধবিদ্যায় পারদর্শীও হয়ে ওঠেনি। এই যুদ্ধটি আসলে লড়েছিলেন এবং ইসরায়েলকে জিতিয়েছিলেন সাধু মোশি। পাহাড়ের ওপর যতক্ষণ মোশির হাত ঈশ্বরের উদ্দেশ্যে উঁচিয়ে ধরা ছিল, ততক্ষণ ইসরায়েল সন্তানেরা জয়লাভ করছিল। কিন্তু ক্লান্তিতে মোশি যখনই তার হাত আর ধরে রাখতে পারছিলেন না, অমনি অমালিকীয়রা তাদের উপরে চড়াও হচ্ছিল এবং ইসরায়েল হাঁটতে শুরু করেছিল। সত্যি বলতে সেদিন মোশির সেই অবিরত প্রার্থনা না থাকলে ইসরায়েল এই যুদ্ধে নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যেত। এই ঘটনা থেকে আমাদের আত্মিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়টি হলো, আমাদের ভেতরের এই মানসিক স্বভাব বা পাপের তাড়নার উপর একমাত্র ঈশ্বরের পবিত্র আত্মাই আমাদের সম্পূর্ণ বিজয় এনে দিতে পারেন। একজন বিশ্বাসী মানুষ যখন নিজের অহংকার ছেড়ে পবিত্র আত্মার পরিচালনায় ও তার শক্তিতে প্রতিদিন পথ চলেন, তখনই কেবল এই আত্মিক জয় সম্ভব হয়। কিন্তু আপনি আর আমি যখনই পবিত্র আত্মাকে বাদ দিয়ে নিজেদের বুদ্ধি, শিক্ষা ও শক্তিতে স্বাধীনভাবে চলতে যাই, তখনই আমাদের ভেতরে সেই অমালেক বা মাংসিক স্বভাব আমাদের উপরে খুব সহজে জয় পেয়ে যায়। আসুন এরপর আমরা 13 আর 14 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 17 অধ্যায় 13-14 পদ। আর যিহোশুয়া অমালেককে ও তাহার লোকদিওকে খড়গাধারে পরাজয় করিলেন। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখো এবং যিহোশুয়ের কর্ণগোচরে শুনাইয়া দাও, কেননা আমি আকাশের নিচে হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব। এই পর্যায়ে এসে আমাদের একটু থেমে দাঁড়িয়ে যিহোশুয়া নামের এই মানুষটি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। তিনি হলেন সেই ব্যক্তি যিনি ভবিষ্যতে মোশির স্থলাভিষিক্ত হবেন এবং তার সেই মহান নেতৃত্বের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে কিভাবে ঈশ্বর তাকে এখন থেকেই এই বিশেষ পদের জন্য প্রস্তুত করে তুলছেন। যিহোশুয়া মূলত একজন সাধারণ মানুষই ছিলেন, কিন্তু ঈশ্বর তার সামনের কঠিন কাজের জন্য তাকে ধাপে ধাপে গড়ে তুলছিলেন। ঠিক এই কারণেই ঈশ্বর মোশিকে নির্দেশ দিলেন, তিনি যেন যিহোশুয়ের কানে কানে এই কথাটি বারবার গেঁথে দেন যে অমালেককে একদিন সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। ঈশ্বরের এক অমোঘ পরিকল্পনা হলো, তিনি একদিন আমাদের এই মানসিক বা পাপপূর্ণ স্বভাবকে চিরতরে দূর করে দেবেন। এই মহান প্রতিশ্রুতির জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। প্রভু যখন তার মণ্ডলী বা এই চার্চকে স্বর্গে তুলে নেবেন, তখন তিনি আমাদের এই নশ্বর দেহ ও স্বভাবকে সম্পূর্ণ বদলে দেবেন। 1 করিন্থীয় 15 অধ্যায় 52 পদ এই পরম সত্যকে তুলে ধরে। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরিধ্বনিতে হইব, কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরীকৃত হইব। প্রভু যদি মণ্ডলীকে কোনো পরিবর্তন না করেই এই বর্তমান রূপেই স্বর্গে নিয়ে যেতেন, তবে সেই স্বর্গ আমাদের এই পুরনো পৃথিবীর মতোই এক বিশৃঙ্খল জায়গায় পরিণত হতো, কারণ আমাদের এই পুরনো অহংকারী ও পাপী স্বভাব দিয়ে আমরা স্বর্গের সেই পবিত্র পরিবেশকেও নষ্ট করে ফেলতাম। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি প্রতিজ্ঞা করেছেন একদিন তিনি আমাদের এই পুরনো স্বভাবকে চিরতরে মিটিয়ে দেবেন। যারা যীশু খ্রিস্টের আপন লোক, তারা একদিন সম্পূর্ণ রূপান্তরিত হবে এবং স্বর্গের চিরন্তন পবিত্রতার উপযুক্ত হয়ে উঠবে। আসুন এখন 17 অধ্যায় 15 আর 16 পদ পাঠ করি। পরে মোশি এক বেদী নির্মাণ করিয়া তাহার নাম জিহোবা নিশি, সদাপ্রভু আমার পতাকা, রাখিলেন। আর তিনি কহিলেন, সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হইয়াছে, পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে। এখানে আমাদের আত্মিক জীবনের জন্য মনে রাখার মতো 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য রয়েছে। প্রথমত, ঈশ্বর অমালেককে সম্পূর্ণভাবে নির্মূল করবেন। এর গভীর অর্থ হলো ঈশ্বর আমাদের ভেতরের এই পুরনো এই পাপাচারী মানব স্বভাবকে একদিন চিরতরে দূর করে দেবেন।
দ্বিতীয়ত, প্রভু এই পুরনো স্বভাবের সাথে কখনো কোনো আপোষ করবেন না। অমালেকের বিরুদ্ধে সদাপ্রভুর এই যুদ্ধ পুরুষানুক্রমে বা বংশানুক্রমে চলতেই থাকবে। তিনি পাপ বা মাংসিক লালসার সাথে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা করেন না। আর তৃতীয়ত, এই আত্মিক দ্বন্দ্ব আমাদের জীবনব্যাপী চলবে। আমরা যতদিন এই পার্থিব দেহে বেঁচে আছি, আমাদের অন্তরে এই অবিরাম যুদ্ধ চলতেই থাকবে। আমাদের মাংসিক স্বভাব এবং ঈশ্বরের আত্মা প্রতিনিয়ত একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। আর এই কঠিন যুদ্ধে একমাত্র ঈশ্বরের পবিত্র আত্মাই আমাদের অবিরত ও চূড়ান্ত বিজয় এনে দিতে পারেন। আমাদের প্রতিদিনের খ্রিস্টীয় জীবনে এই বাস্তব সত্যটি গভীরভাবে উপলব্ধি ও স্বীকার করা অত্যন্ত প্রয়োজন। এরপর আমরা যাত্রা পুস্তকের 18 অধ্যায় থেকে পড়ব। এই অধ্যায়ে আমরা ইসরায়েল সন্তানদের সেই 7টি অভিজ্ঞতার শেষটা দেখব, যা মিশর থেকে সিনয় পর্বতে যাত্রার মধ্যবর্তী সময়ে তাদের জীবনে ঘটেছিল। এতদিন পর্যন্ত স্বয়ং ঈশ্বর মোশিকে সরাসরি স্বর্গীয় প্রত্যাদেশের মাধ্যমে পথ দেখিয়ে আসছিলেন, কিন্তু এই বিশেষ অধ্যায়ে এসে আমরা এক ভিন্ন চিত্র দেখতে পাই। মোশি ঈশ্বরের কাছ থেকে কোনো আত্মিক নির্দেশ নেওয়ার পরিবর্তে শাসন কার্য পরিচালনার জন্য জাগতিক প্রজ্ঞা ও বুদ্ধির উপরে ভরসা করতে শুরু করলেন। এরপর আমরা দেখি মিদিয়নের যাজক জিত্রো মোশির সাথে দেখা করতে আসেন। আসার সময় তিনি মোশির স্ত্রী ও সন্তানদেরও নিজের সাথে করে নিয়ে এসেছিলেন। মোশির সাথে থাকাকালীন তাদের মধ্যে খুব চমৎকার সময় কাটে। এটাকে আপনি এক অর্থে একটি মধুর পারিবারিক পুনর্মিলনও বলতে পারেন। আসুন আমরা পড়ি যাত্রা পুস্তক 18 অধ্যায় 1 থেকে 4 পদ। আর ঈশ্বর মোশির পক্ষে ও আপন প্রজা ইসরায়েলের পক্ষে যে সকল কর্ম করিয়াছেন, সদাপ্রভু ইসরায়েলকে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছেন, এই সকল কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক জিত্রো শুনিতে পাইলেন। তখন মোশির শ্বশুর জিত্রো মোশির স্ত্রীকে পিত্রালয়ে প্রেরিতা শিপোরাকে ও তার 2 পুত্রকে সঙ্গে লইলেন। ওই 2 পুত্রের মধ্যে একজনের নাম গেরশম, তত্রপ্রবাসী, কেননা তিনি বলিয়াছিলেন, আমি পরদেশে প্রবাসী হইয়াছি। আর একজনের নাম ইলিয়েসর, ঈশ্বর সহকারী, কেননা তিনি বলিয়াছিলেন, আমার পিতা ঈশ্বর আমার সহকারী হইয়া ফোরৌনের খড়গ হইতে আমাকে উদ্ধার করিয়াছেন। মোশি যখন ইসরায়েলীয়দের এই বিশাল জনসমুদ্রকে সাথে নিয়ে মিদিয়ন অঞ্চলের কাছাকাছি এসে পৌঁছেছেন, আর এই স্থানেই মোশির শ্বশুর তার স্ত্রী ও পুত্রদের তার সাথে দেখা করাতে নিয়ে আসেন। এই বিবরণ থেকে বোঝা যায়, এর আগে যখন তারা মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন পথের এক অদ্ভুত ও কঠিন অভিজ্ঞতার পর যখন মোশির স্ত্রী তাকে রক্তময় স্বামী বলে সম্বোধন করেছিলেন, মোশি সম্ভবত তাকে তার বাপের বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। পুরো যাত্রা পুস্তকের বিবরণে এমন কোনো উল্লেখ পাওয়া যায় না যা থেকে মনে হয় যে ইসরায়েলীয়দের মিশর থেকে বের হয়ে আসার সেই বিশেষ মুহূর্তে তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এখন জিত্রো তার সেই কন্যা এবং 2 নাতিকে মোশির কাছে নিয়ে এলেন, যার ফলে মরুভূমির বুকেই তৈরি হলো এক চমৎকার পারিবারিক পুনর্মিলনের আবহ। আমরা এরপরে 5 থেকে 7 পদ পড়ি। যাত্রা পুস্তক 18 অধ্যায় 5 থেকে 7 পদ। মোশির শ্বশুর জিত্রো তাহার 2 পুত্র স্ত্রীকে সঙ্গে লইয়া প্রান্তরে মোশির নিকটে ঈশ্বরের পর্বতে যে স্থানে তিনি শিবির স্থাপন করিয়াছিলেন সেই স্থানে আসিলেন। আর তিনি মোশিকে কহিলেন, তোমার শ্বশুর জিত্রো আমি, এবং তোমার স্ত্রী ও তাহার সহিত তাহার 2 পুত্র আমরা তোমার নিকটে আসিয়াছি। তখন মোশি আপন শ্বশুরের সঙ্গে দেখা করিতে বাহিরে গেলেন ও প্রণিপাতপূর্বক তাহাকে চুম্বন করিলেন এবং পরস্পর মঙ্গল জিজ্ঞাসা করিলেন। পরে তাহারা তাম্বুতে প্রবেশ করিলেন। এখানে মোশি এবং তাঁর শ্বশুরের মধ্যকার গভীর ও আন্তরিক সম্পর্কটি বেশ লক্ষ্য করার মতো একটা বিষয়। তাদের দেখে মনে হয় তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ, যেন তারা খুব ভালো বন্ধু। মোশি তার শ্বশুরকে সবিস্তারে জানান যে ঈশ্বর কিভাবে অলৌকিক ও মহিমান্বিত উপায়ে ইসরায়েল সন্তানদের মিশর থেকে বার করে এনেছেন। আর জিত্রো মোশির মুখে এই সমস্ত বিবরণ অত্যন্ত আগ্রহ ও শ্রদ্ধার সাথে শোনেন। তবে একটা কৌতূহলোদ্দীপক বিষয় হলো, মোশি যখন তার পরিবারের সাথে দেখা করতে এগিয়ে যান,
তখন শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি তার শ্বশুরকে চুম্বন করেছিলেন, কিন্তু তার স্ত্রীকে চুম্বন করার বিষয় সেখানে কিছু বলা নেই। এমনকি এই অংশে মসি তার সন্তানদের দেখে আনন্দিত হয়েছিলেন কিনা সে বিষয়েও কোনো শব্দ কিন্তু খরচ করা হয়নি। এই পুরো বিষয়টি আমাদের পূর্ববর্তী সেই অনুমানকেই আরও জোরালোভাবে নিশ্চিত করে যে মসির পারিবারিক সম্পর্কটি ঠিক যতটা স্বাভাবিক বা মধুর হওয়া উচিত ছিল হয়তো ততটা ছিল না। আসুন এরপরে আমরা 18 অধ্যায় 8 থেকে 12 পদ পর্যন্ত পাঠ করি। আর সদাপ্রভু ইসরায়েলের জন্য ফরৌনের প্রতি ও মিস্রীয়দের প্রতি যাহা যাহা করিয়াছিলেন এবং পথে তাহাদের যে যে ক্লেশ ঘটিয়াছিল ও সদাপ্রভু যে প্রকারে তাহাদিওকে উদ্ধার করিয়াছিলেন সেই সকল বৃত্তান্ত মসি আপন শ্বশুরকে কহিলেন। তাহাদের সদাপ্রভু মিস্রীয়দের হস্ত হইতে ইসরায়েলকে উদ্ধার করিয়াছিলেন, তাহাদের যে সকল মঙ্গল করিয়াছিলেন তন্নিমিত্ত জিত্র আহ্লাদিত হইলেন। আর জিত্র কহিলেন, ধন্য সদাপ্রভু, যিনি মিস্রীয়দের হস্ত হইতে ও ফরৌনের হস্ত হইতে তোমাদিওকে উদ্ধার করিয়াছেন, যিনি মিস্রীয়দের হস্তের অধীনতা হইতে এই লোকদিওকে উদ্ধার করিয়াছেন। এখন আমি জানি সকল দেব হইতে সদাপ্রভু মহান, সেই বিষয়ে মহান যে বিষয়ে উহারা ইহাদের বিপক্ষে গর্ব করিত। পরে মসির শ্বশুর জিত্র ঈশ্বরের উদ্দেশ্যে হোমদ্রব্য ও বলি উপস্থিত করিলেন এবং হারন ও ইসরায়েলের সমস্ত প্রাচীনবর্গ আসিয়া ঈশ্বরের সম্মুখে মসির শ্বশুরের সহিত আহার করিলেন। মসি যখন মিদিয়ন দেশে থাকা অবস্থাতেই প্রথম ঘোষণা করেছিলেন যে তিনি ইসরায়েলীয়দের মিশরের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে যাচ্ছেন, তখন জিত্র সম্ভবত বিষয়টি নিয়ে বেশ সংশয়ী ও সন্দিহান ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর ঠিকই সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। আর এই অলৌকিক ও মহিমান্বিত ঘটনাটি জিত্রর চোখ খুলে দিয়েছিল এবং তাকে ঈশ্বরের সেই পরিত্রাণকারী সত্য জ্ঞানের দিকে নিয়ে এসেছিল। তার এই অন্তরের গভীর বিশ্বাসের বড় প্রমাণ পাওয়া যায় যখন আমরা দেখতে পাই যে তিনি স্বয়ং জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে শ্রদ্ধাবনত চিত্তে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করছেন। যাত্রা পুস্তক এরপরে 18 অধ্যায় আমরা 13 থেকে আসুন 18 পদ পর্যন্ত পাঠ করি। পরদিন মসি লোকদের বিচার করিতে বসিলেন, আর প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত লোকেরা মসির কাছে দাঁড়াইয়া রইল। তখন লোকদের প্রতি মসি যাহা যাহা করিতেছেন তাহার শ্বশুর তাহা দেখিয়া কহিলেন, তুমি লোকদের প্রতি কেমন ব্যবহার করিতেছ? কেন তুমি একাকী বসিয়া থাকো আর সমস্ত লোক প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে দাঁড়াইয়া থাকে? মসি আপন শ্বশুরকে কহিলেন, লোকেরা ঈশ্বরীয় বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে, তাহাদের কোনো বিবাদ হইলে তাহা আমার কাছে উপস্থিত হয়, আর আমি বাদী প্রতিবাদীর বিচার করি এবং ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাহাদিওকে জ্ঞাত করি। তখন মসির শ্বশুর কহিলেন, তোমার এই কর্ম ভালো নয়, ইহাতে তুমি এবং তোমার সঙ্গী এই লোকেরাও ক্ষীণবল হইবে, কেননা এই কার্য তোমার ক্ষমতা হইতে গুরুতর, ইহা একাকী সম্পন্ন করা তোমার অসাধ্য। মসির শ্বশুর যে তাকে অত্যন্ত ভালোবাসতেন, তার প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন এবং তার এই অভাবনীয় সাফল্যে ভীষণ উৎসাহিত হয়ে উঠেছিলেন তা এখানে পরিষ্কার। মসির পরিবারকে তার কাছে ফিরিয়ে দেওয়ার পর জিত্র আরও বেশ কিছুদিন সেখানে থেকে যান। এই দিনগুলিতেই তিনি খুব কাছ থেকে লক্ষ্য করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ ইসরায়েলিদের বিভিন্ন বিবাদ ও সমস্যার বিচার করতে গিয়ে মসি কতটা হাড় ভাঙা খাটুনি খাটছেন। জামাতার এই চরম ব্যস্ততা ও অতিরিক্ত কাজের চাপ দেখে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তাই মসির এই মানসিক ও শারীরিক বোঝা কিছুটা হালকা করার উদ্দেশ্যে তিনি নিজের অভিজ্ঞতা থেকে মসিকে একটি বিশেষ সাংগঠনিক পরামর্শ ও দূরদর্শী উপায় বাতলে দিয়েছিলেন। এরপরে 19 থেকে 27 পদ আমরা পাঠ করি। এখন আমার কথায় মনোযোগ করো, আমি তোমাকে পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সহবর্তী হন। তুমি ঈশ্বরের সম্মুখে লোকদের পক্ষে হও এবং তাহাদের বিচার ঈশ্বরের কাছে উপস্থিত করো, আর তাহাদিওকে বিধি ও ব্যবস্থার উপদেশ দাও এবং তাহাদের গন্তব্য পথ ও কর্তব্য কর্ম জ্ঞাত করো। অধিকন্তু তুমি এই লোকসমূহের মধ্য হইতে কার্যদক্ষ পুরুষদিগকে, ঈশ্বরভীত সত্যবাদী ও অন্যায় লাভ ঘৃণাকারী ব্যক্তিদিগকে মনোনীত করিয়া লোকেদের উপরে সহস্রপতি, শতপতি, 50পতি ও 10পতি করিয়া নিযুক্ত করো। তাহারা
সকল সময়ে লোকদের বিচার করিবেন। বড় বড় বিচার সকল তোমার নিকটে আনিবেন, কিন্তু ক্ষুদ্র বিচার সকল তাহারাই করিবেন। তাহাতে তোমার কর্মলঘু হইবে, আর তাহারা তোমার সহিত ভার বহিবেন। তুমি যদি এরূপ করো এবং ঈশ্বর তোমাকে এরূপ আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবে, এবং এই সকল লোক কুশলে আপনাদের স্থানে গমন করিবে। তাতে মসি আপন শ্বশুরের কথায় মনোযোগ করিয়া তিনি যাহা কিছু বলিলেন তদনুসারে কর্ম করিলেন। ফলত মসি সমস্ত ইসরায়েল হইতে কার্যদক্ষ পুরুষদিগকে মনোনীত করিয়া লোকদের উপরে প্রধান অর্থাৎ সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করিয়া নিযুক্ত করিলেন। তাহারা সকল সময় লোকেদের বিচার করিতেন। কঠিন বিচার সকল মসির কাছে আনিতেন, কিন্তু ক্ষুদ্র কথা সকলের বিচার আপনারাই করিতেন। পরে মসি আপন শ্বশুরকে বিদায় করিলে তিনি স্বদেশে প্রস্থান করিলেন। জিত্র পরামর্শ দিয়েছিলেন যে মসির কাজের চাপ কমাতে এবং মানুষের সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি করতে কিছু সহকারী বিচারক নিযুক্ত করা হোক। এটা শোনার পর স্বাভাবিকভাবেই যে কেউ বলে উঠতে পারেন, এই পরামর্শে খারাপের কি আছে? আপাত দৃষ্টিতে তো এটা বেশ চমৎকার এবং যুক্তিপূর্ণ বুদ্ধি। হ্যাঁ, ওপর দেখলে সব কিছু একদম নিখুঁত মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানে আমাদের একটা মৌলিক সত্য মনে রাখতে হবে। এই পৃথিবীতে প্রজ্ঞা দুই ধরনের, একটি হলো ঈশ্বরের প্রজ্ঞা আর অন্যটি হলো জাগতিক প্রজ্ঞা। জিত্রর এই প্রস্তাবটি সম্পূর্ণভাবে জাগতিক প্রজ্ঞার উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। আর সমস্যা হলো, মানুষ যখন জগতের নিয়ম বা কাঠামো অনুসরণ করতে শুরু করে, তখন ঈশ্বরের নির্দেশনার উপর তার নির্ভরতা হারিয়ে যায়। আজকের দিনে মণ্ডলীগুলো যে এত বড় বড় সংকটের মুখোমুখি হচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটাই। জাগতিক ক্ষেত্রে বা ব্যবসায় সফল হয়েছেন এমন মানুষদেরকে এনে চার্চের বড় বড় পরিচালনা বোর্ডে বা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে দেওয়া হচ্ছে। তারা চার্চকে জগতের ব্যবসায়িক ফর্মুলায় চালাতে চেষ্টা করেন, অথচ তাদের কোনো আত্মিক দূরদর্শিতা থাকে না। মনে রাখা দরকার, জগতের নিয়ম দিয়ে ঈশ্বরের মণ্ডলী চালানো যায় না। জিত্র দেওয়া সুপারিশগুলো কিন্তু মন্দ ছিল না। তার এই পরামর্শের পিছনে কোনো কুচিন্তা ছিল না। তিনি সম্পূর্ণ আন্তরিকভাবেই জামাতার মঙ্গল চেয়েছিলেন। মসির শারীরিক স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, আর তার এই নিখাদ ভালোবাসার জন্য তাকে শ্রদ্ধা না করে উপায় নেই। এখানে আমাদের যে বিষয়টা সবথেকে গভীরভাবে লক্ষ্য করতে হবে তা হলো, এই ব্যবস্থা কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ছিল না। ঈশ্বর হয়তো মসিকে বারণ করেননি, কিন্তু এই পরামর্শ তার ছিল না। এই অংশটি যদি আমরা খুব গভীরভাবে ও তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করি এবং জিত্র দেওয়া পরামর্শের আড়ালের এক প্রচ্ছন্ন ও ক্ষতিকর রূপ আমাদের সামনে এখানে উন্মোচিত হবে। জিত্রর এই পরামর্শ আসলে পরোক্ষভাবে ঈশ্বরের প্রজ্ঞা, তার বিচার বুদ্ধি এবং মসির প্রতি তার ভালোবাসাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। জিত্র যেন আকারে ইঙ্গিতে বলতে চাইলেন, ঈশ্বর মসির জন্য যতটা ভালো করা সম্ভব ততটা কিন্তু করছেন না। ঈশ্বর যদি সত্যিই মসিকে ভালোবাসতেন, তবে তার যত্ন নিতেন, তবে তো তিনি নিজেই অনেক আগেই এই সহজ ব্যবস্থার কথা বলে দিতেন। জিত্রর এই চতুর কথার আড়ালে যেন এদন উদ্যানে সেই সাপের ফিসফিসানি শোনা যায়। সেই প্রাচীন সাপ হবাকে প্ররোচিত করে বলেছিল, ও তুমি যদি ওই গাছের ফল খেতে পারো, তবে তুমি অনেক জ্ঞানী হয়ে উঠবে। কিন্তু ঈশ্বর তোমাকে তা করতে দেননি। আসলে ঈশ্বর তোমার জন্য যেটা সব থেকে ভালো সেটা করছেন না। জিত্রর এই আপাত কল্যাণকর পরামর্শের ভেতরেও ঠিক একই কুৎসিত ইঙ্গিত লুকিয়েছিল। কিন্তু সত্যি বলতে, এটাই যদি মসির জন্য সব থেকে উত্তম পদ্ধতি হতো, তবে ঈশ্বর কি তা অনেক আগেই মসিকে জানাতেন না? দ্বিতীয় যে বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে লক্ষ্য করার প্রয়োজন তা হলো, ঈশ্বর মসির সাথে সরাসরি যোগাযোগ রাখছিলেন এবং ইসরায়েলকে উদ্ধার করার এই মহৎ কাজের জন্য তিনি মসিকে নিজেই ধাপে ধাপে প্রস্তুত করছিলেন। এই আত্মিক সম্পর্কের মাঝে ঈশ্বর কোনো তৃতীয় পক্ষকে জড়াতে চাননি। ঈশ্বরের যে অলৌকিক শক্তি ও নির্দেশনা সরাসরি মসির কাছে আসত, তা অন্য লোকেদের উপস্থিতিতে বাধা পাক এমন অভিপ্রায় ঈশ্বরের ছিল না। আজকের দিনেও এমন বহু মানুষ আছেন যারা ঈশ্বরের সাথে সরাসরি আত্মিক যোগাযোগ করতে স্বচ্ছন্দ বোধ করেন না। তারা বরং অন্য কোনো মানুষ, কোনো পুরোহিত,
প্রথাগত আচার অনুষ্ঠান, ধর্মীয় বই কিংবা কোনো আধ্যাত্মিক সঙ্গীতানুষ্ঠানের মধ্যস্থতায় ঈশ্বরের কাছে পৌঁছাতে চান। এগুলোর হয়তো কিছু উপযোগিতা রয়েছে, কিন্তু আমাদের সরাসরি ঈশ্বরের চরণে যাওয়া প্রয়োজন। ঈশ্বর চাননি যে এই বিশাল বিচারকদের দলটি তাঁর ও মসির মাঝখানে কোনো প্রশাসনিক ব্যবধান তৈরি করে। তৃতীয় বিষয়, জিত্রোর এই পরামর্শের উপর ভিত্তি করেই এমন এক সাংগঠনিক কাঠামোর জন্ম হয়েছিল যা থেকে পরবর্তীতে 70 জনের বিচারক সভা বা সানেড্রিনের উৎপত্তি ঘটে। আর এই ঘটনার প্রায় 1500 বছর পর এক অভিশপ্ত রাতে এই স্যানেড্রিনের সদস্যরাই একসাথে গোপনে মিলিত হয়ে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়ে হত্যা করার চক্রান্ত করেছিল। মসির এই সংগঠনের কোনো প্রয়োজনই ছিল না। ঈশ্বর নিজেই মসিকে এই কঠিন ও ক্লান্তিকর দায়িত্বগুলো একা পালন করার মতো অতি প্রাকৃতিক সমর্থ ও শক্তি দিয়েছিলেন। ঈশ্বরের কাজের জন্য এই 70 জন মানুষ মসির চেয়ে বেশি কার্যকর ছিলেন না, কারণ দিনের শেষে পবিত্র আত্মাই মানুষকে প্রকৃত শক্তি ও সামর্থ্য দান করেন। অনেক মানুষ মনে করেন যে মণ্ডলী সফলতার জন্য কেবল সঠিক জাগতিক ফর্মুলা প্রয়োজন। পশ্চিমের দেশগুলিতে কিছু ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা মানুষের সাথে আধুনিক যোগাযোগ ও মেলবন্ধন তৈরির পদ্ধতিকে সবথেকে বেশি প্রাধান্য দেয়, অথচ মানুষের জীবনকে আধ্যাত্মিকভাবে স্পর্শ করতে বা পরিবর্তন করতে অক্ষম। ঈশ্বর জগতের সমস্ত প্রজ্ঞাকে এক পাশে সরিয়ে দেন, যেন আপনার আত্মার সাথে তার সরাসরি সম্পর্কের মাঝে কোনো আড়াল না থাকে। জগতের প্রজ্ঞা এবং ঈশ্বরের প্রজ্ঞা একে অপরের সম্পূর্ণ বিপরীত। একটি যদি জ্ঞান হয় তবে অন্যটি নিছকই মূর্খতা। 1 করিন্থীয় তার 3:18-19 পদে ঈশ্বর আমাদের সতর্ক করে বলেন, কেহ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগের জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক, যেহেতু এই জগতের যে জ্ঞান তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা। কারণ লেখা আছে, তিনি জ্ঞানবান দিগকে তাহাদের ধূর্ততায় ধরেন। সাধু পৌল 1 করিন্থীয় 2:4 পদে চমৎকারভাবে আমাদের মনে করিয়ে দিয়েছেন। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল। খ্রিস্টের সুসমাচারের প্রতি মানুষকে আকর্ষণ করার জন্য আমাদের খুব উচ্চ বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করার প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন তা হলো আমাদের পরিচালিত করার জন্য ঈশ্বরের খাঁটি প্রজ্ঞা। আমাদের ঈশ্বরের সামর্থ্য প্রয়োজন, কোনো নতুন জাগতিক পদ্ধতি নয়। আপনি কি এই ক্ষণস্থায়ী জগতের প্রজ্ঞার উপরে ভরসা করছেন, নাকি ওপর থেকে আসা সেই স্বর্গীয় প্রজ্ঞার মাধ্যমে নিজেকে পরিচালিত করার জন্য জীবন্ত ঈশ্বরের দিকে তাকিয়ে আছেন? আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি আরেকবার তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই তোমার সেই প্রত্যেক ভক্তজনের সঙ্গে। প্রজ্ঞা তোমার থেকেই আসে। প্রভুকে তোমার সেই প্রজ্ঞায় সেই প্রত্যেককে পূর্ণ করো, যেন যেভাবে তুমি চাও সেই মতোভাবে তারা জগতের দিকে দৃষ্টি করতে পারে, দেখতে পায় এবং জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাব তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে ঈশ্বরই আমাদের বিশ্বস্ত যোগানদাতা ও আত্মিক জীবনের উৎস। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, মসির যষ্টি। আজকের প্রশ্ন, পবিত্র শাস্ত্রে অমালেকীয়রা কোন বিষয়ে প্রতিনিধিত্ব করেন? অপশন এ, পাপপূর্ণ মানব স্বভাবের। অপশন বি, শান্তিপূর্ণ আত্মিক স্বভাবের। অপশন সি, দুটো বিষয়েরই। অপশন ডি, কোনো বিষয়ের না। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।